কলকাতায় কার্যালয় খুলে বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করছে তার উপর নজর রেখেছে অন্তর্বর্তী সরকার। রবিবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে শ্রমবাজার, সামরিক সহযোগিতা সহ কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গত অক্টোবরে বাংলাদেশ সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সময়ে প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রেস কনফারেন্সটা করছি। সেই দাওয়াতে সোমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক ছাড়াও আলোচনা হবে নানা পক্ষের সাথেও। আলোচনায় গুরুত্ব পাবে শ্রমবাজার পরিস্থিতি। চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে সামরিক, ব্যবসা বাণিজ্য ও জ্বালানি সহ কয়েকটি বিষয়ে। মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং। তাদের কোম্পানিগুলো অনেক বড়। তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে, যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড, যেটা খাজানা আছে, খাজানা চিফ এক্সিকিউটিভ, তাদের সাথে ওনার কথা হবে। মালয়েশিয়া শ্রমবাজার চালু হলে দাতো আমিন স্বপন সিন্ডিকেটে বারবারই তা ক্ষতিগ্রস্ত হয়। এবার এসব বিষয়েও আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। আমার মনে হয় না, এটা তো আমাদের দ্বিপাক্ষিক একটা বিষয়, মালয়েশিয়া আর বাংলাদেশের রিলেশনশিপের বিষয়। সেইটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে এটা ডিপেন্ডেন্ট। এটা আমি আপনার কথাটা নিতে পারলাম না। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কলকাতায় অফিস নিয়ে আওয়ামী লীগ কি করছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। তবে এই বিষয়ে কূটনৈতিকভাবে ভারতকে কিছু জানানো হবে কিনা তা নিয়ে কোনো কথা হয়নি সংবাদ সম্মেলনে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।